যেই রাজনৈতিক দল আসুক না কেন, যেই সরকার আসুক না কেন, তাদেরকে কন্টেস্ট করে আসতে হবে, জনগণের মাইন্ডে নিয়ে আসতে হবে। এটা চারটিখানি কথা না সাগর ভাই। আমি জি। যদি একটা প্রশ্ন আপনাকে করি, কোন মন্ত্রণালয়ে কোন নিয়মের ভিত্তিতে কয়জন নিয়োগ হয়েছে, তাহলে প্রধান ওই যে উপদেষ্টারা আছেন তারা কি জবাব দিবেন? তারা কোন জি। নিয়মকে তোয়াক্কা করেছে বলেন? সচিবালয় থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সিভিল সোসাইটিতে এখন পর্যন্ত 70% আওয়ামী লীগের দোসররা রয়েছে। তো যেখানে 70% আওয়ামী লীগের দোসররা রয়েছে, সেখানে আপনি নির্বাচিত সরকার আসলে তারাই চালাবে। আমি তো মনে করি নির্বাচিত সরকার যদি আসে, কারণ বাংলাদেশে এখন একটা সুষ্ঠু, একটা পেয়ার অবাধ সুষ্ঠু নির্বাচনকে কন্টেস্ট করে নির্বাচিত সরকারকে আসতে হবে। হাসিনার মতো বিনা ভোটে 300 আসন নির্বাচন করে আসার সেই পথ বন্ধ হয়ে গেছে 5ই আগস্টে। ইসমাইল সম্রাট, আপনার কাছে একটু শুনতে চাই কেন, কারা এই ঘটনা ঘটিয়েছে, বা এই ঘটনার সূত্রপাত কি উদ্দেশ্য হয়েছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই, সাথে সহ আলোচক বিন্দু এবং যারা আমাদের পেজ দা পিপল দেখছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি আপনাকে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। রাষ্ট্রের প্রতিটা অর্গান এখন এই বর্তমান সরকারের উপর ন্যস্ত আছে। সুতরাং রাষ্ট্রীয় কোথাও যদি হামলা হয়, কোথাও যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, সন্ত্রাসী হামলা ঘটে, তার দায়ভার একমাত্র সরকারকে নিতে হবে। কোনো জনগণ নিবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে না, কোনো রাজনৈতিক দল নিবে না। কারণ রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের এখন অভিভাবক হচ্ছে এই বর্তমান আমাদের এই সরকার। এই সরকার শপথ নিয়েছে। সুতরাং আমি মনে করি এই ব্যর্থতা সচিবালয়ে যা হচ্ছে, এই ব্যর্থতা পুরোপুরিভাবে এই বর্তমান সরকারের উপর বর্তাবে। এটার সাথে কেউ সম্পৃক্ত না। এটা কেন হয়েছে, কারা করেছে, আওয়ামী লীগ করেছে, তার সাথে কোন উপদেষ্টার কি প্রকার কি পরিমাণ ভূমিকা ছিল, কোন সচিবের কি ভূমিকা ছিল, কোন ছাত্রনেতা কি ভূমিকা পালন করেছিল, কেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল এই যে আমাদের এই ফায়ার সার্ভিস কর্মী, এই সবের জবাব এই সরকারকে দিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় কথা বলি। দেখুন সাগর ভাই, আমাদের রাষ্ট্রে যদি কোনো সরকার না থাকতো, তাহলে আমরা সিভিল সোসাইটিকে বারবার দোষারোপ করতাম। আমাদের রাষ্ট্রে তো একটা সরকার আছে, উপদেষ্টারা শপথ নিয়েছে, প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত আছে। সুতরাং এগুলো তো ঢালুয়া ভাবে কথাবার্তা বললে, সব বিষয়ে শুধুমাত্র স্টুডেন্টদের উপর কথা বললে, এগুলো একেবারেই মানে লেম ব্লেম। আমি আবারও বলছি, যত দ্রুত সম্ভব এই ধরনের বিচ্ছিন্ন বা ধরেন ঘটনা, সচিবালয় অগ্নিকাণ্ড, এটাকে যদি আপনি খুব হালকাভাবে দেখেন, আমার মনে হচ্ছে যে এটা খুব বড় একটা ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে। সুতরাং এই সরকার যদি, আমি আবারও বলছি, জনগণকে রক্ষা করতে হলে এবং এই যে আমাদের যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলোর পুনরাবৃত্তি বন্ধ করতে হলে একমাত্র নির্বাচনের পথে হাঁটা ছাড়া এই সরকারের ভিন্ন কোনো মানে সফলতা আমি দেখতে পাচ্ছি না। কারণ তারা প্রত্যেকটা জায়গায় ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটেছে তার আগে পরে যদি আপনি বিশ্লেষণ করেন, এই সরকার 100 ভাগের মধ্যে 80 ভাগ ব্যর্থ। কেন এরকম ঘটনা ঘটবে সচিবালয়ে? এখন তো সবকিছুই আমাদের সরকারের নিয়ন্ত্রণে। আমরা শুধুমাত্র আওয়ামী লীগকে দোষারোপ করবো, অন্যকে দোষারোপ করবো। আরে ভাই, আমার নিয়ন্ত্রণে যদি না থাকে, সেই দোষ তো আমাকে আমাকে নিতে হবে। আমাদের রাইট। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেছে, আমাদের উপদেষ্টারা কি করছে? আসবে, আগুন লাগার পরে কেউ এসে বক্তব্য বলবে আগুন লাগতেই পারে। সচিবালয়ের আরে ভাই, মতো রাষ্ট্র ছেড়ে জায়গাকে দেন। এখনো নিরাপত্তা অতি দিতে পারে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা হস্তান্তর না করে, এই উপদেষ্টারা হয়তো একদিন পালিয়ে যেতে বাধ্য হবে এই দেশ থেকে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি সাগর ভাই। আমরা আমরা আর ধৈর্য ধরবো না। কথায় কথায় ছাত্রদেরকে বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি ঠেকা পড়েছে, বারবার যাওয়া রাস্তায় নামবে? রাস্তায় তারা আর নামবে না। একবার নামছে, রাষ্ট্রে এখন সরকার শপথ নিয়েছে, আপনারা উপদেষ্টার সংখ্যা বাড়ান, অন্যথায় পদত্যাগ করুন, অন্যথায় চেঞ্জ করুন। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এটা আমরা ধরেন, আমরা নাগরিক হিসেবে বলছি, কোনো রাজনৈতিক কর্মী হিসেবে না। আমরা যদি নাগরিক হিসেবে প্রশ্ন করি যে রাষ্ট্রে এখন একটা সরকার আছে কিনা, আপনি উত্তরে বলবেন হ্যাঁ, তাহলে এর দায়ভারটা কে নিবে? সাধারণ মানুষ নিবে, রাজনৈতিক দল নিবে, নাকি সরকার নিবে? যেই সরকার আছে সেই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে। রাষ্ট্রের সাথে খেলা করে এনজিও স্টাইলে রাষ্ট্র চলে না সাগর ভাই। কিন্তু এটা একটা, এটা কিন্তু একটা কিন্তু রাষ্ট্র, একটা কিন্তু সচিবালয়, একটা মন্ত্রণালয়। আর একটা এখানে এনজিও আরেকটা, চালানো এক কথা না। আরেকটা ন্যারেটিভ দিয়েছে ফারুক হাসান, সেটাকেও জনগণ অনেকটাই সমর্থন দিয়েছে কমেন্ট বক্সে যতটুকু দেখলাম। তারা মনে করে যে ফারুক হাসান যেটা বলেছে যে এই ঘটনার ঘটিয়ে আর সচিব বা যারা সচিবালয়ে চাকরি করে তারাই আসলে চাচ্ছে যে এই সরকার সরে গিয়ে একটা রাজনৈতিক সরকার আসুক। তো রাজনৈতিক সরকার আসলে কি হবে, এই যারা ঘটনা ঘটিয়েছে তারাও আবার রাজনৈতিক সরকারের সাথে কাজ করে তাদের যে উদ্দেশ্য, খাই খাই একটা উদ্দেশ্য, সেটাই যেন হাসিল করতে পারে, এটাই তাদের হয়তো এই আগুন লাগানোর পিছনে অন্যতম একটা কারণ হতে পারে। তো আপনি মনে করেন কিনা যে রাজনৈতিক সরকার আসলে আবারও হয়তো এরাই সচিবালয় চালাবে, এবারে আবারও সে আগের চিত্র ফুটে উঠতে পারে, এরকম কোনো সম্ভাবনাও না না, দেখেন? এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। দেখুন,
এখন আমি আবারও বলছি চ্যালেঞ্জ করে, সচিবালয় থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সিভিল সোসাইটিতে এখন পর্যন্ত 70% আওয়ামী লীগের দোসররা রয়েছে। তো যেখানে 70% আওয়ামী লীগের দোসররা রয়েছে, সেখানে আপনি নির্বাচিত সরকার আসলে তারাই চালাবে। আমি তো মনে করি নির্বাচিত সরকার যদি আসে, কারণ বাংলাদেশে এখন একটা সুষ্ঠু, একটা পেয়ার অবাধ সুষ্ঠু নির্বাচনকে কন্টেস্ট করে নির্বাচিত সরকারকে আসতে হবে। হাসিনার মতো বিনা ভোটে 300 আসন নির্বাচন করে আসার সেই পথ বন্ধ হয়ে গেছে 5ই আগস্টে। যেই রাজনৈতিক দল আসুক না কেন, যেই সরকার আসুক না কেন, তাদেরকে কন্টেস্ট করে আসতে হবে, জনগণের মাইন্ডেড নিয়ে আসতে হবে। এটা চারটিখানি কথা না সাগর ভাই। সুতরাং যারা জনপ্রতিনিধি হবে 300 আসনে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বাংলাদেশটাকে বর্তমানে যে স্বৈরাচারের প্যাসিজটা, এদেরকে সোজা করার জন্য 7 ডেজ, 7 দিনের মধ্যে দেখবেন যে পুরো দেশ সোজা হয়ে গেছে। এটা নির্বাচিত সরকার ছাড়া বর্তমান যে সিন্ডিকেট গুলো, এই সিন্ডিকেট গুলো ভাঙা সম্ভব না। কেন সম্ভব না? যদি সম্ভব হতো, তাহলে সরকার 4 মাসের অধিক ক্ষমতায় আছে। 4 মাসে কি সব সিন্ডিকেট থেকে নির্বাচন করতে পেরেছে? স্বৈরাচারের মানে দোসরদেরকে দূর করতে পেরেছে? পারে নাই। কিন্তু এর আগে আমরা দেখেছি যে 3 মাসের মধ্যেও কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসে সবকিছুকে একবারে চেপে ধরে এই অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন সেটা দিয়েছে। তো সেখানে 4 মাস সময় হয়ে গেছে। রাষ্ট্র কোনো খেলার বিষয় না। সংস্কারের কথা বলে বলে সময় বাড়াবো, আর অন্য দিক থেকে হুম। যেমন তেমন করে রাষ্ট্র চালাবো, এটা হয় না সাগর ভাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে মন্ত্রীদের যে পিএ নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরেন সচিবালয় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্বজনপ্রীতি, যার যে পরিচিত আছে, কোনো যোগ্যতার কোনো তোয়াক্কা নেই, কোনো নিয়ম নীতি নাই, যার যা মন চাচ্ছে সেই সেভাবে নিয়ে মন্ত্রণালয় চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। এটা আমাদের বিপ্লবীদের জন্য জাস্ট একটা সেইম এবং লজ্জা যে বাংলাদেশে 5ই আগস্টের পরে এটা হতে পারে না। জি। এটাকে আমরা 5 তারিখে আমরা বলছি কবর দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা এই সরকারের মানে অর্গানগুলো সেভাবেই চলছে। আমি জি। যদি একটা প্রশ্ন আপনাকে করি, কোন মন্ত্রণালয়ে কোন নিয়মের ভিত্তিতে কয়জন নিয়োগ হয়েছে, তাহলে প্রধান ওই যে উপদেষ্টারা আছেন তারা কি জবাব দিবেন? তারা কোন জি। নিয়মকে তোয়াক্কা করেছে বলেন? আচ্ছা, এই মোটামুটি এই সবাই এই ধরনের কথা যতটুকু আমরা বুঝলাম, বলতে এই চাচ্ছি না সরকারের সাগর ভাই। তাদের যে অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়া, এবং যখন যখন যে কাজ করা, যাদেরকে নিয়ে কাজ করা, যাদেরকে যা করা আসলে সময়মতো তা না করার কারণে আজকের এই ঘটনাগুলো ঘটছে, এবং এই পুরো দায়িত্ব আপনারা এই সরকারের উপর দিতে যাচ্ছেন, যতটুকু বুঝতে পারলাম।